দক্ষিণ ভারত বলতে শুধু সমুদ্র সৈকত বা মন্দির শিল্পই নয়, দক্ষিণ ভারতে ছড়িয়ে রয়েছে অপূর্ব পূর্বঘাট, পশ্চিমঘাট বা নীলগিরির মতো অপূর্ব পর্বতমালা। এর মধ্যে তামিলনাড়ুতে অবস্থিত নীলগিরি কুন্নুর ও উটি স্থান দুটির খ্যাতি সারা ভারত জোড়া। এই ভিডিও সিরিজে এই দুটি স্থানের ভিডিও নিয়েই হাজির হব আমি, যেখানে আপনি দেখবেন নীলগিরির অপরূপ সৌন্দর্য, পাহাড়ের পর পাহাড়, চা বাগান, চা ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি, উটি টয় ট্রেন ইত্যাদি। আসুন তাহলে দেখা যাক নীলগিরির অপরূপ সৌন্দর্য। ভিডিওটি যাদের ভালো লাগবে তাদের ছোট্ট রিকোয়েস্ট, একে একটি লাইক দিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। দেখতে থাকুন তাহলে। নমস্কার বন্ধুরা, উটি সিরিজের তৃতীয় ভিডিওতে উটির খুঁটিনাটি নিয়ে হাজির আমি। এর আগের ভিডিওগুলিতে আপনারা দেখেছেন উটি টয় ট্রেন সফর, এছাড়া দেখেছেন কুন্নুরের অনবদ্য সৌন্দর্য। যারা এই ভিডিওগুলি দেখেননি তারা আমার চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারেন এই সব অনবদ্য গন্তব্যের ভিডিওগুলি। উটি কিভাবে পৌঁছাবেন তা আগের ভিডিওতেই বলে দিয়েছি। উটিতে ঘোরা স্থানগুলির বর্ণনা আমি একে একে দেব, তবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিও ভালো লাগলে একে একটি লাইক দিন আর শেয়ার করে দিন বন্ধুদের সাথে। তাহলে আসুন শুরু করা যাক। তবে শুরুর আগে কতগুলি জিনিস বলা দরকার। উটিতে আমরা ছিলাম ডি সন্তোষ হোটেলে। হোটেলটি বেশ ভালো। হোটেলেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার রান্না করা হয়। আর হোটেল থেকেই ঘুরতে যাওয়ার জন্য টেম্পো ট্রাভেলারের বন্দোবস্ত করা হয়, যার মাথা পিছু খরচা 300 টাকা। এই টাকায় কোথায় কোথায় ঘুরেছি তা দেখাবো এক এক করে। আপনাদের সুবিধার্থে ডি সন্তোষ হোটেলের ওয়েবসাইট ও কন্ট্যাক্ট দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। তবে হোটেলে পৌঁছে ওয়েবসাইটের বদলে সরাসরি বুক করে সস্তাতেই ঘর পেয়েছিলাম। আমাদের ঘরটি পড়েছিল দিন প্রতি 1500 টাকা করে ভাড়া। আর আপনি চাইলে থাকতে পারেন আমাদের মিঠুনদা মানে মিঠুন চক্রবর্তীর হোটেলেও। উটির বিভিন্ন স্থানে প্যাকেজে ঘোরার বন্দোবস্তও আছে এখানে। হোটেল বুকিং ওয়েবসাইটটি আপনাদের সুবিধার্থে দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। আমাদের প্রথম গন্তব্য ছিল পাইকারা লেক। লেকে এন্ট্রি ফি মাত্র 10 টাকা জনপ্রতি। এখানে মূল আকর্ষণ হলো বোটিং। সকাল 10টা থেকে বোটিং শুরু হয়, চলে বিকেল 5:30 অবধি। সপ্তাহের প্রত্যেক দিনই এই লেক খোলা থাকে বোটিংয়ের জন্য। 770 টাকা থেকে 1240 টাকা পর্যন্ত ভিন্ন ভিন্ন প্রকারের বোটিংয়ের অভিজ্ঞতা নিতে পারেন আপনি এখানে। পাইকারা ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। আমাদের পরবর্তী গন্তব্য উটির পাইকারা ওয়াটারফল।
রাস্তা থেকে 700-800 মিটার দূরের ওয়াটারফল পৌঁছাতে আপনি পায়ে হেঁটে বা ইলেকট্রিক ভ্যানেও পৌঁছাতে পারেন। মিনিট 15-20 হেঁটে পৌঁছালাম ওয়াটারফলে। এন্ট্রি টিকিট কেটে বেশ খানিকটা নিচে এসে দেখতে হবে ওয়াটারফল। আসলে এটি একটি নদীর মতো, পাহাড়ি রাস্তা বলে এটি জলপ্রপাতের সৃষ্টি করেছে। পাইকারা ওয়াটারফলের পর আমাদের পরবর্তী গন্তব্য ওয়েনলক্স ডাউন নেচার ট্রেল। মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে দেখুন তো স্থানটি চিনতে পারছেন কিনা। ম্যানে প্যার কিয়া, সাজান ইত্যাদি বহু সিনেমার শুটিং স্পট এটি। মনে পড়ছে তুমসে মিলনে কি তামান্না হ্যায় গানটি? আসুন তাহলে উপভোগ করি স্থানটির সৌন্দর্য। আসলে কুন্নুর ও উটি সেই নস্টালজিক স্থান যে আপনাকে স্মরণ করাবে বহু পপুলার সিনেমার কথা। এর চা বাগানগুলি, টয় ট্রেন, ঘাসে মোড়া বুকিয়াল ও পাইন গাছের সারি সাক্ষী বহু জনপ্রিয় সিনেমার। ওয়েনলক ডাউন ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য শাহজানের মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় গান বা জো জিতা ওহি সিকান্দারের পেহেলা নাশা গানের শুটিং স্পট পাইন ফরেস্ট। পাইন জঙ্গল ঘোরার প্রতিটি মুহূর্ত আপনাকে স্মরণ করাবে এই সিনেমাগুলির বিখ্যাত গানগুলিকে। পাইন ফরেস্টের পর আমাদের পরবর্তী গন্তব্য উটির চা ও চকলেট ফ্যাক্টরি। কিভাবে চা প্রসেস করে প্যাকেটজাত করা হয় তা এখানে এলে আপনারা দেখতে পাবেন। যদিও কুন্নুরেও আমরা চা প্রসেসিং দেখেছি, তাও এখানের ফ্যাক্টরি আরও বড় বলে আপনাদের ভালো লাগবে। একই ছাদের তলা থেকে চা সহ কিনতে পারবেন নীলগিরি ইউক্যালিপটাস তেল ও নানা প্রকার ভেষজ তেল, ক্রিম ইত্যাদি। এরপর চলে আসুন চকলেট প্রসেসিং ইউনিটে। নানা প্রকার চকলেট আইটেম দিয়ে সাজানো উটির এই চকলেট ফ্যাক্টরি। কেজি দরে বিক্রি হচ্ছে এই চকলেটের আইটেম। এরপর চলে আসুন সরকারি রোজ গার্ডেনে। নানাবিধ ফুল দিয়ে সাজানো এই গার্ডেনের প্রবেশ মূল্য মাথাপিছু 75 টাকা। সকাল 7টা থেকে বিকেল 6:30 অবধি খোলা থাকে এই গার্ডেন। গার্ডেনটি দেখতে কমপক্ষে আধ ঘন্টা সময় তো লাগবেই। হোটেল ডি সান্তোষের 300 টাকার ভ্রমণ প্যাকেজ এখানেই শেষ। এরপর পরের দিন শুরু নিজের কিছু পছন্দের স্থান ভ্রমণ। তার মধ্যে প্রথম গন্তব্য লাভডেল টয় ট্রেন স্টেশন। স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্তটি অসাধারণ লাগে দেখতে। একটি গাড়ি ভাড়া করে বা উটি বাস স্ট্যান্ড থেকে বাস ধরেও আসতে পারেন লাভডেল স্টেশন। লাভডেল স্টেশনও বহু সিনেমার শুটিংয়ের সাক্ষী। নীলগিরিতে অবস্থিত উটির এক অন্যতম আকর্ষণ নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা হিল। এখানে আসতে একটি গাড়ি ভাড়া করলাম। মেঘের মধ্য দিয়ে আলো আঁধারির খেলা দেখতে দেখতে এসে পৌঁছালাম নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতাতে। দোদাবেতা থেকে সামনে তাকালে দেখা যায় উটি শহর, আর বাম দিকে অবস্থিত কুন্নুর। আলো আঁধারি মেঘের আড়াল আবডালের খেলা দেখতে দেখতে একটি বেলা ভালোই কাটবে এখানে। তারপর আবার সেই মেঘ ও পাইন জঙ্গলের মধ্য দিয়ে নিচে নামার পালা, সেও এক অসাধারণ অভিজ্ঞতা। উটিতে আমাদের পরবর্তী গন্তব্য একটি সরকার স্বীকৃত হাট, যেখান থেকে আপনি কিনতে পারবেন বিভিন্ন কাঠের জিনিসপত্র। এছাড়া এই দোকানগুলির মূল আকর্ষণ মাইসোর সিল্ক। মাইসোর থেকে আগত দোকানিদের দোকানে ব্যাম্বু সিল্কের কাপড় দেখলে আপনাদের পছন্দ হবেই। आपका नाम? मुस्ताक बोल के। মুস্তাক,
मुस्ताक। अब कहाँ के रहने वाले हो आप? मैं एक्चुअली मैंगलोर से। मैंगलोर से। मैंगलोर से। अच्छा अच्छा। तो अगर यहाँ कोई बुकिंग करेगा, मतलब कैसे बुकिंग करेगा साड़ी? सर हमारे बिल में नंबर रहते हैं और कार्ड भी देता हूँ, उसमें कांटेक्ट करना, व्हाट्सएप भी है। तुम्हारे को डिज़ाइन चाहिए तो डिज़ाइन भी दिखाता हूँ और कांटेक्ट करके तुम्हारा एड्रेस भेजना, उतना ही है। ऑल ओवर इंडिया फ्री होम डिलीवरी, कैश ऑन डिलीवरी मिलता है। अच्छा अच्छा। और रिप्लेसमेंट में कोई क्या बोलते, अगर कोई खराबी आए? डिफेक्ट आए तो भी इधर आने की ज़रूरत नहीं है। हमारे बिल में नंबर रहता है ना, उसको कांटेक्ट करके तुम्हारा एक ऐसा वो बोल के व्हाट्सएप में डिफेक्ट भेजे तो तुम्हारे को रिप्लेसमेंट भी है। वो अभी तुम लोग भेजते हैं ना, वही चार्ज भी हम लोग भरते हैं। अच्छा अच्छा अच्छा। উটির সবথেকে সুন্দর স্থানগুলির একটি হলো উটির বোটানিক্যাল গার্ডেন। এর প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য মাথাপিছু 30 টাকা আর বাচ্চাদের 15 টাকা। নানাবিধ ফুল ও নীলগিরি ঘাসে ভরা বুগিয়ালে সমৃদ্ধ এই গার্ডেনের খ্যাতি দেশজোড়া। বহু সিনেমার শুটিংও হয়েছে এখানে। একসময় হিন্দি সিনেমার গানে নায়ক নায়িকার নাচের দৃশ্যের এখানে শ্যুট হওয়াটা ছিল খুবই সাধারণ ব্যাপার। গার্ডেনের মধ্যে একটি বিশেষ স্থানে নানাবিধ ফুলের কালেকশন দেখে অবাক হতে হয়। টিপ টিপ বর্ষার আবহে এই ফুলের গার্ডেন আমাদের মুগ্ধ করেছিল। উটি কিন্তু অন্যান্য শহরের মতো নয়, যা পাহাড়ের উপরে অবস্থিত। বরঞ্চ এটি একটি ভ্যালির মতো। মূল শহরটি একটি ছোটোখাটো ভ্যালিতে অবস্থিত, যার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বাস স্ট্যান্ড, নানাবিধ দোকানপাট, রয়েছে উটির বিস্তীর্ণ বাজার, রয়েছে ফলমূল, তরকারি ও একটি প্রতিষ্ঠিত মাছ বাজারও। এই ভ্যালির চারিদিকে তাকালে দেখতে পাবেন ছোট ছোট পাহাড়গুলি, যেগুলিতে ছড়িয়ে ছিটিয়ে নানাবিধ হোটেল ও এই অদ্ভুত সুন্দর বাড়ি দিয়ে তৈরি গ্রামগুলি। একটা কথা বলা হয়নি, কোয়েম্বাটুর থেকে ট্রেন বা টয় ট্রেনের মাধ্যমেই নয়, উটি সংযুক্ত বাস রুটের মাধ্যমেও ব্যাঙ্গালোর বা কোয়েম্বাটুর থেকে বাসে যেতে বা ফিরতে পারেন উটি থেকে। ফেরার সময় আমরা বাসের পথে নিলাম, সময় লাগলো ঘন্টা 4 মতো। যাই হোক, উটির এই ভিডিও আজকের মতো এ পর্যন্তই। আগামী দিনে দেখা হবে অন্য কোনো স্থানের আকর্ষণীয় ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে একে একটি লাইক দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে খুব ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।